এর যুবক ভাই, আজকে সারা দেশের ভিতরে, সারা বাংলাদেশ ব্যাপী নজর করেছেন, তাকায়া দেখেছেন, এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধান, এ যুবক ভাই, ও যুবক, ও বৃদ্ধ, পর্দানিশী মা বোনেরা ভালো করে শুনে নেন, এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধান, এ ভালো করে শুনে নাও, এমন একজন আল্লাহর বান্দি, এমন একজন কবুলিয়ত বান্দি তিনি হয়ে গেলেন রে বাবা। এই দেশে তো বহু প্রধানেরা ছিল, এত দামি হতে পারেন নাই, মানুষের কাছে এত পছন্দের হতে পারেন নাই, আর আল্লাহর কাছে এত মাকবুলিয়ত হতে পারেন নাই, অথচ তিনবারের প্রধান তিনি যখন আজ দুনিয়া থেকে চলে গেলেন রে বাবা, ওনার কবর দিতে গিয়ে, ওনাকে কবরে রাখতে গিয়ে তাকায়া দেখো, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বড় বড় উলামায়ে কেরাম এত মহাব্বত করিয়া তার দাফনটা উলামায়ে কেরামের হাত দিয়া, অথচ তার খাটিয়া কাঁধে করে উলামায়ে কেরাম পর্যন্ত নিয়ে শরীক হয়েছেন। ওরে বাবা, এত বছর এই দেশটা যখন স্বাধীন হয়ে গেল, এই দেশের কত বড় বড় প্রধানেরা এই দেশ পরিচালনা করলেন, অথচ এই দেশের বড় বড় প্রধানেরা এই দেশ পরিচালনা করলেন, অথচ পরিচালনা করার পর এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত সুন্দর করে উলামায়ে কেরাম দেখায় নাই। ওনার জন্য কি পরিমাণ ভালোবাসা, শ্রদ্ধার জায়গা উলামায়ে কেরাম মহাব্বত নিয়ে করেছেন রে বাবা। কারণ যতদিন উনি এই জমিনে বেঁচে ছিলেন, আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেই নাই, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অ্যাকশন নেই নাই, যার পরে উলামায়ে কেরাম তার জীবন দিয়া ভালোবাসছেন, যার ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা উলামায়ে কেরামের হাত দিয়া তাকে কবরের মধ্যে রাখা হয়েছে রে বাবা। অতএব সাবধান হয়ে যাও, ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও দুনিয়ার ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতা ভাইয়া সৈরাচারীর জায়গার মধ্যে নাম বসাইবা না। জনগণের হক নষ্ট করার জন্য ওই ষড়যন্ত্র মাথায় নিয়া দুনিয়ার ক্ষমতার মসনদে বসবা না রে বাবা। ও যুবক ভাইরা রে আমার, এই জন্য তোমাদেরকে সতর্ক করে বলে যাই, কবর হবে তোমার ঘাটি, প্রথম ঘাটি। এই কবরের মধ্যে ইজা মুসি আল মাইয়িতু ফি কবরিহি, কবরের মধ্যে লাশটা রাখার পর আতানে মালাকানি ফি, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই বান্দা বান্দিরাকে তিনটা প্রশ্ন করবেন, ওই বান্দাটাকে তিনটা প্রশ্ন করবেন, বান্দিটাকে তিনটা প্রশ্ন করবেন। এই বান্দা বান্দি যদি, কবরওয়ালা বান্দা বান্দি যদি কোরআন প্রেমিক হয়, ওলামায়ে কেরামকে মহাব্বত করে নেয়, ওলামায়ে কেরামকে জীবনের ভালোবাসার স্থান থেকে মহাব্বত করে নেয়, ও যুবক ভাইরা রে আমার, ওই আল্লাহর বান্দিটাকে ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্ন করার সাথে সাথে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন মাথার দিক থেকে দাঁড়ায়া যাবে। কোরআন মাথার দিক থেকে দাঁড়ানোর পর কোরআন ডাক দেয়া বলবে, আনা কোরআন, এ আমার নাম হলো কোরআন। ও ফেরেশতা যা, জলদি করে যা, আল্লাহর কাছে যায় বল, কোরআন এই বান্দাকে প্রশ্ন করতে দেয় না। রে মুমিন ভাই, ও দুলারহাটের মানুষ, ও চরফেশনের মানুষ, ভালো করে শুনবারে বাবা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সতো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসনু, কদিমাস্তি কদিমাস্তি নায়েন। এ মুমিনের দল, আল্লাহ হয় যারা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে। ও গোলাম, ইসলামের মধ্যে প্রবেশ করনেওয়ালা বান্দার স্লোগান থাকবে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
এরে যুবক ভাইয়েরা রে আমার, আজ সমাজের মধ্যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়িয়া তুমি দরবেশ হয়ে গেলা। এরে বান্দা, তোমার চাইতে অহংকারী কোনো বান্দা নাই। তুমি ডেকে ডেকে বলো আমার চাইতে নামাজিওয়ালা কে আছে? ও কালিমার দাওয়াত দাও, তুমি ডাক দিয়া কয় আমার চাইতে জান্নেওয়ালা কে আছে? এ বান্দা, তুমি দান করে করে দানবীর হও, ডাক দিয়া কয় আমার চাইতে দানবীর কেউ নাই। রোজা রেখে রেখে সায়েম হয়ে যাও, তোমার চাইতে রোজাদার আর এ জমিনে কেউ নাই। ও বান্দারে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে করে, তাওয়াফ করে করে তুমি হাজি হও, তোমার চাইতে বড় হাজি কেউ নাই। এত অহংকার কেন? ওরে বান্দা, তোরে হাজি না কইলে মাথার চান্দি গরম হয়, তোরে দরবেশ না কইলে মাথার চান্দি গরম হয়। ও বান্দা, তোরে বক্তা না কইলে তোমার মাথার চান্দি গরম হয়। এ না না না, আল্লাহ কয় এগুলো আমি আল্লাহর দিকে দুনিয়ার বান্দাদেরকে আহ্বান করবা এবং নিজে নেক আমল করবা আর নিজেকে দাবি করবা আমি একজন ইমানদার নয়, বরং নিজেকে দাবি করবা আমি একজন মুসলিম। আমার পরিচয় আমি একজন মুসলিম। একটু পাওয়ার দিয়া বলেন আমাদের পরিচয় কি? আরে সবাই কথা কয় না কেন? জোরে কোন। আমি একজন মুসলিম, মুসলমানি ভুয়াদ করদান নিহাদান আয়নানে খুদ বদসতে খাজাদান আদমিরা আদমিয়াত লাজমাত আওদে রাগার বুনা বাসাজ হাই জামাস। এরে মুমিন ভাইরা রে আমার, ওমরের ভান চোখের পানি ফালাইয়া ডাক দেয়া কই রে ভাই, জীবনের মতো মারতে পারো? আমি যেই কালিমার ট্যাবলেট খাইয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি একজন মুসলিমা হয়ে গেলাম, আমার ইসলাম ধর্ম আমি কখনো ছাড়ব না। আমার কালিমা আমার গোটা শরীর খণ্ড বিখণ্ড করে দাও। এই কালিমার ট্যাবলেট খেয়েছি, রগ রেশার মধ্যে সব ঢুকে গেছে, কোথায় খোঁজে তুমি পাইবা না। ওরে ভাই, জনমের মতো তুমি আমাকে মারতে পারো। এক পর্যায়ে যখন মারতে 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 হাত ব্যথা হয়ে গেলেন, ওমর এবার হাতের থেকে তরবারি ফেলে দিলেন। কিছুক্ষণ পর ওমর ডাক দিয়া কই রে বোন, ও বোন শুনো, আর তোকে আমি মারবো না, এবার আমি তোর কাছে আমি দরখাস্ত করতে চাই। ও বোন, আমি আসার আগে যেই মাওলার কালামটা তেলাওয়াত করছো, ওরে বোন ওই মাওলার কালামটা আমার সামনে এখন তুই একটু তেলাওয়াত কর। পাওয়ার দিয়া কও আল্লাহু আকবার। কারণ দিল যাতে অন্তর কালো হোক, দিল যাতে পাষাণ হোক, আল্লাহর কালামের সামনে দিল পাষাণ দিলওয়ালার দিলটা মোমের মতো নরম হয়ে যায়। জোরে কেউ ঠিক কিনা? কারণ আল্লাহ তো কোরআনের এক জায়গায় বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ কয় রে, আমি আল্লাহর কালামটা এত মহান, আমি আল্লাহ কালামটা এত দামি, আমি আল্লাহ যত বড় আমার কালামটাও তত বড়। ওরে বান্দা, আমার কালাম পড়নেওয়ালা বান্দার ঈমানটাও বড়ই সফল, আমি আল্লাহর কালাম শ্রবণ করনেওয়ালার বান্দার ঈমানটাও বড় সফল। কারণ আমি আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয়, ওই এলাকার ভিতরে সব আসমানি জমিনি ফেরেশতারা হাজিরা হয়ে যায়, শয়তান জায়গা থেকে দূর হয়ে যায়। যেতেই পাষাণওয়ালা বান্দার অন্তর থাক, ওই কঠিন অন্তর সব মাওলার কালামের পাওয়ারে, মাওলার কালামের তাজাল্লিতে সব পাষাণওয়ালা অন্তর পর্যন্ত মোমের মতো নরম হয়ে যায়। ওমর ডাক দিয়া কয়, বোন বিলম্ব করবি না, আমার সামনে একটু মাওলার কালামটা একটু তেলাওয়াত কর। বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, এই মাওলার কালামের তেলাওয়াত শুনতে হলে ওযু করতে হয়, আগে ফুত পবিত্র হও। ফুত পবিত্র হইয়া ওযু বানাইয়া ওমর যখন সামনে বসছেন, মাথার মেজাজ ঠান্ডা হয়ে গেল। আল্লাহ হেদায়েতের চাবিকাঠি ঘোরাইয়া দিলেন। এবার মাওলার কালাম, এবার বোন তার জবান খুলে বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা তেলাওয়াত করতেছেন, ওমরের পাষাণ অন্তর নরম হয়ে যাচ্ছে রে ভাই। ওরে যতে পারে ততে মজা। তেলাওয়াত যখন বন্ধ করা হয়, ওমর
বন্ধ করবি না। আমার ভিতরে বড় মায়া লেগে গেছে, মজা লেগে গেছে। ওরে বাবা, যে যাকে চিনে জীবন দিয়া হলো কিনে। একদল বান্দা তো এই জমিনে আছে, এই বান্দারা বাবা রাত্রের বেলা ঘুমায় না, গোটা দুনিয়ার সব বান্দা বান্দি ঘুমায়া যায়, এই বান্দারা বাবা ঘুমাইবে না, এরা পাগলের মতো রাত্রের বেলা দাঁড়ায়া যায় আর মাওলার কুদরতের কদমে সেজদা দেয় আর চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে আমি চিনতে পারলাম না, তোমাকে পাই বারাসি ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, জান্নাতের বাগানে করলাম বিছানা। এ যুবক ভাইরা রে, আমার দিলটা বড়ই নরম হয়ে গেল। এইবার বোন ডাক দিয়া কয়, ভাই এবার চল চল চল, আর বিলম্ব করবি না। যেই মাওলার কালামের তেলাওয়াত এত সুন্দর গো, ও ভাই, যেই মায়ার নবীর উপরে এই কালাম নাজিল হয়ে গেল, ওই মায়ার নবীর কালামের তেলাওয়াত কত সুন্দর রে বাবা। আমার মায়ার নবীর জবানের কালামের তেলাওয়াত কত সুন্দর। আমার মায়ার নবীর সুন্দর তেলাওয়াত শোনার জন্য রওনা হও। আর ওমর বিলম্ব করে না, ওমর আর ব্যতিক্রম করতেছে না। এবার বোনের সাথে ওমর দৌড়ায়। মায়ার নবীর দরবারে ওমর যখন চলে যায়, মায়ার নবীর দরবারের কাছে কাছে যখন চলে গেলেন, খবর চলে আসছে ওমর মায়ার নবীর দরবারে আসতেছেন। অন্য অন্য সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। হায় হায়, আমরা প্রস্তুত থাকি, কারণ ওমরের মাথার চান্দি এমনি গরম, না জানি 12টা বাজায়া দেয়। আমার মায়ার নবী ডাক দেয়া কই, রে সাহাবায়ে কেরাম, বাধা দিবি না, বাধা দিবি না। আমার ওমর এই মুহূর্তে আমার দরওয়াজার মধ্যে আগের মতো মাথার চান্দি গরম করে আসে না, বরং মাথার চান্দি ঠান্ডা করিয়া নত হইয়া আমি মায়ার নবীর হাতের সাথে হাত লাগাইয়া কালিমা পড়ার জন্য পাগল হয়ে গেল। এরে উম্মতের দল, আমার মায়ার নবীর চেহারাটাও বড় সুন্দর রে বাবা। আমার মায়ার নবীর চেহারার দিকে যখন ওমর তাকাইছেন, হায় হায় রে, কোন মুহাম্মদের জন্য আমি এত দূর সাহস দেখাইলাম, কেমন মায়ার নবী আমার রে বাবা। আমার মায়ার নবীর চেহারা দেইখা হাজারো বেঈমান কালিমা পড়লেন। আমার মায়ার নবীর আদর্শ দেখিয়া হাজারো বেঈমান কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার মায়ার নবীর চেহারার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমরা তো মায়ার নবীর সামনে তাকাইয়া থাকতাম, মায়ার নবীর সামনে আমরা বসতাম, মায়ার নবীর চেহারাটা এমন হয়ে যাইতো, মাঝে মধ্যে আমরা শুধু তাকাইয়ে থাকতাম। আমাদের ভিতরে এত ক্ষুধা, বলে একদিন, 2 দিন, 3 দিন নয়, 7 দিনের ক্ষুধা লইয়া আমার মায়ার নবীর চেহারার দিকে যখন তাকাইতাম, বলে তাকানোর সাথে সাথে 7 দিনের ক্ষুধা আল্লাহ মুহূর্তের মধ্যে নিবারণ করে দিত। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ,
সে আশায় রয়েছে আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যে হাজারো হাজি মদিনা হাজারো হাজি মদিনায় তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ও যুবক ভাইয়েরা রে আমার এমন মায়ার নবী যেই নবীর জন্য আসমান পাগল এরে যেই নবীর জন্য জমিন পাগল যেই নবীর জন্য গর্তের গুইসাপ পাগল যেই নবীর জন্য গর্তের ফেফিলিকা পাগল ফেফিলিকা কান্নার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কইরে ও আকাশের প্রাণী ও আকাশের কবুতর তাড়াতাড়ি যা ফিফিলিকার ঘরতের সামনে যাইয়া হাজির হও আমার এই ক্ষুদ্র প্রাণী ফিফিলিকাটা চোখের পানি ফালাইয়া কান্না কর ওরে আমার আল্লাহ তুমি ক্ষুদ্র করে দুনিয়াতে আমারে বানাইছো রে আল্লাহ ফাঁকা দাও রে ওরে আল্লাহ এমন ভাবে হাঁটার তৌফিকও দাও নাই এমন কোন বড় কোন প্রাণীও আমাকে বানাও নাই বড় বড় সৃষ্টি জীবের পায়ের নিচে পড়ে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ওরে আল্লাহ জীবনের বড় স্বপ্ন আমি আমার মায়ার নবীর রওজার কাছে যাইয়া সালাম দিব জোরে কও আল্লাহু আকবার ওরে যুবক ভাই আজকে তুমি সৃষ্টির সেরা আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন অথচ রে বাবা তোমার মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহ দান করেছে এত টাকা পয়সা পাইয়া আজকে দুনিয়ার জায়গায় জায়গায় তুমি সফর করতে পারো ওরে বাবা তুমি লক্ষ লক্ষ টাকা সফরের পেছনে ভেঙ্গে দাও তুমি সেন্ট মারি যাও তুমি বহু দূরে 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 যাইয়া তোমার সফর হয় ওরে যুবক ভাই মনে তো ভালোবাসা আমার মায়ার নবীর জন্য নাই ওরে যুবক ভাই এই ভালোবাসা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ওরে মালিক মরণের আগে একবার হলেও তুমি মায়ার নবীর রওজার পাশে দাঁড়া করাইও ওরে আল্লাহ জীবনের মতো একবার সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও রে বাবা হাজারো এমন বান্দা আছে রে বাবা টাকা লাগে না পয়সা লাগে না কারণ কবি বলেন দাদে হকরা কবুলিয়াত শর্ত নিস বলকে শর্তে কবুলিয়াতে দাদে আল্লাহ কই ও বান্দা আমি তোর অন্তরটার দিকে তাকায়া তাকিয়ে রে গোলাম তোর লক্ষ কোটি টাকার দিকে আমি তাকায় না ওরে গোলাম তুই ধলা না কালা ওরে গোলাম ও বান্দা তুই কোন পর্যায়ের আমি সেই দিকে তাকায় না তোর অন্তরটা যদি খালেস হয় মায়ার নবীর জন্য যদি অন্তরটা পাগল পারা হয় ওরে বান্দা আমি যেই কোনো সময় তোরে মায়ার নবীর রওজার পাশে হাজির করে দেব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা
দেখতে পারলাম না। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করেছি ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না। আল্লাহ পাক সব ভাইকে জীবনে মরার আগে একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করো, পাওয়ার দিয়া বলো আমিন। আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া দেখবা, তাকায়া দেখবা ঘরের মধ্যে অভাব, খানার মধ্যে অভাব, ঘুমের মধ্যে অভাব আছে না নাই? এ পাওয়ার দিয়া কম আছে না নাই? এ খানা খাইতে বসছে, সামনে গোস্ত পাকাইয়া হাজির, ডাক্তার ডাক দা কয় ও টাকাওয়ালা, গোস্ত খাইতে বইছো বলে হয়, বলে সাবধান, এক টুকরার বেশি দুই টুকরা খাবি না, না হলে তোর প্রেসার হাই হয়ে যাবে, তোর ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাবে, তোর ভিতরে ভয়ঙ্কর রোগ দেখা দিবে। ও টাকাওয়ালা ভাই, টাকা আছে বন্দা, গোস্ত খাইতে মন চায়, ডাক্তার মিস কল দিয়া কয়ে গোস্ত খাওয়া যাবে না। ও টাকাওয়ালা, খাইতে শান্তি নাই, এ খানা কম খাবি, দুই বেলা রুটি খাবি, এক বেলা খানা, জোরে কোন ঠিক না বা ঠিক? পাওয়ার দিয়া কও ঠিক না বা ঠিক? ও টাকাওয়ালা ভাই, আজকে যারা টাকার স্লোগান দিয়া দিয়া এ সংসারের মধ্যে আগুন লাগাও, টাকার স্লোগান দিয়া দিয়া সংসারে আগুন ধরায়া দাও, এই টাকা তোরে দুনিয়াতে কোনোদিন শান্তি দিবে না, বরং টাকা তোরে ধরা দেয় না, ধরে দেয় না, দেখবা যখন বসি ফালায় ওই বসির ভিতরে চালাক মাছগুলো ধরে 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 না, জোরে কাউ ঠেকে না। টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না, জোরে কাউ ঠেকে না। এ যুবকেরা কথা কয়ো, কথা কয়ো। টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না, ঠিক কিনা কও? আরে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই, ঠিক কিনা কও? আরে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি খুবে দুলাবাই। আরে টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। আরে টাকা পয়সা কামাই করো গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। আরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলি না, যদি কেউ ঠিক না। এরে আমার সর্বশেষের যুবক, যেই টাকার পেছনে স্লোগান দিয়া দিয়া টাকার জিকির করো রে বাবা, ওই টাকা তুই ধরতে পারবি না। আল্লাহ কয় না রে বান্দা না, এই টাকা দেওয়ার মালিক আমি আল্লাহ। কোটিপতিরে আমি যেই পরিমাণ শান্তিতে রাখি নাই, ওরে বান্দারে মসজিদের ইমামের দিকে তাকা, মাদ্রাসার শিক্ষকের দিকে তাকা। একজন মসজিদের ইমাম 10,000 টাকা বেতন 3 মাস বাকি, একজন মুয়াজ্জিন সাহেব মসজিদের 7,000 টাকা 2 মাস বাকি রে বাবা। এরপর ইমাম সাহেবের দিকে তাকায় দেখ, একজন ইমাম সাহেব মাথায় টুপিটা পরে 200 টাকা, গায়ের জামাটা পরে 3,000 টাকা, পায়ের জুতাটা পরে 2500 টাকা, জোরে কাও ঠিক কিনা? এ টাকাওয়ালা ভাই, এত টাকা তুই বানাইছো, অথচ তোর গায়ের জামার দিকে তাকাইলে মনে হয় ফকির আছে ভালো জামা পরে। ওরে বান্দা, তোর ঘরে খানা খায়, খানা না, ইমাম সাহেবের ঘরের দিকে তাকায় দেখ, ইমাম সাহেব এক আইটেম দিয়া খায় না, কয়েক আইটেম দিয়া খায়। ওরে বান্দা, ইমাম সাহেবের যেই সম্মানে আল্লাহ রাখছে, আল্লাহ কয় টাকার মধ্যে আমি শান্তি দেই না। শান্তি দেওয়ার মালিক একটু পাওয়ার দিয়া কও, শান্তি দেওয়ার মালিককে? আল্লাহ কয় শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ।
ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, রে গোলাম, আমি আল্লাহর হুকুমটা তুই পালন করবি। ওরে বান্দা, আমি শুধু তোরে 25টা মিনিট দেওয়ার জন্য তোরে আমি বলছি হাজিরা দে। বান্দারে 5 টাইমে 25টা মিনিট আমি আল্লাহর জন্য দিবি, আর বাকি 24টা ঘন্টা তোর জন্য ব্যবহার কর। ফাইদা কুদিয়াতিস সালাহ, এরে বান্দা আমি আল্লাহর বিধান পালন কর। এরপরে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়। ওরে বান্দা রিজিকি তো বান্দা তুই অনুসন্ধান কর। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আমি আল্লাহর ফসল করো। তোর রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ওরে বান্দা তুই চাকরি করো, ঘরে খানা পাও, ব্যবসা করো, ঘরে খানা পাও। আমি তোর কাছে প্রশ্ন করতে চাই, ও টাকাওয়ালা ভাই, ও চাকরিওয়ালা ভাই, ও ব্যবসায়িকওয়ালা ভাই, তোর ঘরের সামনে গাছটার দিকে নজর কর। ওই গাছের ভিতরে ছোট্ট ছোট্ট পাখি বসবাস করো রে বাবা। দেখবেন খালি পেটে সকালবেলা বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা পাখিটা ভরপুর পেট করিয়া সন্তানের জন্য খানা নিয়ে হাজির হয়। ঠিক না বলো? সব কুদরতের মালিক কে? ওদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, গোটা দুনিয়াতে তুমি আমাকে বাদশাহী দান করেছো, দুনিয়ার নবুয়ত এবং বাদশাহী তুমি দান করেছো। ওরে আল্লাহ, আমার মনের বড় আশা, আমি গোটা দুনিয়ার সব মাখলুকাতকে এক বেলা খানা খাওয়া। কয় বেলা? আরো আসতে কর, এক বেলা খানা খাওয়াম। আল্লাহ কয়, ও পয়গম্বর সুলাইমান, এত দুঃসাহস তোমার কোথার থেকে হয়েছে? সম্ভব না, কোনোদিন সম্ভব না। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয়, আল্লাহ পারবো, একটু দেন, আমি আবদার করলাম। আল্লাহ কয়, রে সুলাইমান, যেহেতু আশা করেছো, যাও, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম। তাহলে তুমি কোন দিন খাওয়াইবা? আল্লাহ তাআলার কাছে সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কয়, এক মাস অথবা 40 দিন সময় আমি নিলাম। পয়গম্বর সুলাইমান 40 দিন সময় নেয়। এ দানবের দল, এ জিনের দল, এ পরীর দল, দুনিয়ার সব সুলাইমান পয়গম্বরের খাদেম। এক একটা সেক্টরে এক একজনকে দায়িত্ব দিয়া দেয়, খানার খানা। হায় হায়, এই তুই মহিষ পাকাবি, এই তুই মুরগি পাকাবি, এই তুই ইলিশ পাকাবি, এই তুই চিংড়ি পাকাবি। হাজারো হাজারো আইটেম করা হলো। ওরে বাবা, খানা দিয়া গোটা স্তূপ হয়ে গেল। এত বিশাল বড় খানার আয়োজন। পয়গম্বর সুলাইমান 40 দিন পর নজর করে তাকায়া দেখে, হায় হায় রে, উহুদ পাহাড় পরিমাণ খানা হয়ে গেল। এত খানা খাইবে কে? এক পর্যায়ে 40 দিন পর খানা যখন স্তূপ হয়ে গেল, এবার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ, আজকে দুপুরে বেলা লাঞ্চ আমি আপনার কাছে যাই। হাসানি কহা, এই দুপুরে বেলা লাঞ্চ হবে, সব প্রাণীর পেটে বড় ক্ষুধা থাকবে, এক একজন 3 প্লেট করে খাবে। কয় প্লেট? দুপুরবেলা তো একটু ভালো খাওয়া যায়, জোরে এখন ঠিক কিনা? রাত্রেবেলা গ্যাস্ট্রিক মেস্ট্রিকের বহু ঝামেলা, এর পরে ঠান্ডা তো আছে। আর সকালবেলা তো রুটি, 2টা রুটি মারিয়া দাও, মোটামুটি সকাল চলে যাবে। তবে মাগার দুপুরবেলা মন ভরে খেতে হয়, আইটেম আর আইটেম, আর খাওয়ান। পয়গম্বর সুলাইমান ডাক দেয়া কয়, সকালের খানা আমি পছন্দ করি না, আমি রাত্রেরটাও পছন্দ করি না, আমার দুপুরেরটা লাগবে। যে পরিমাণ খানা হয়েছে, মাথা নষ্ট। এই সব খানা এগুলো খাবে কে? নিয়েছি একবেলা। আল্লাহ কয়, ও সাগরের নীল তিমি, একটাও যাবি না, শুধু তুই যা। জোরে একবার আল্লাহু আকবার কন, জানান দিয়া দেন, আবার কন, আবার কন, আবার কন। নীল তিমি, একটা মাখলুকাত তো সেখানে যাবি না, শুধু তুই যা। আল্লাহ জামু কই? পয়গম্বর সুলাইমানের বাসা, আজকে তোর খানা এখানে হবে। কি কোন আল্লাহ? পয়গম্বর সুলাইমান আমারে খানা দিবে? যা তাড়াতাড়ি হবে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, সুলাইমান, আমি এখনো কোনো মাখলুকাত পাঠাইতেছি না, একমাত্র আমি নীল তিমিরে পাঠাইলাম। সুলাইমান পয়গম্বরের চেহারা মলিন
হয়ে গেল। ডাক দিয়া কয় আল্লাহ এটা কেমন করে হয়? আমি সবাইরে দাওয়াত করছি, এতদিন পর্যন্ত খানা পাকায় সবাইকে দাওয়াত করছি, সবাইরে আপনি পাঠাইয়া দিবেন, একজন কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও সুলাইমান, তোমার খানার এখনো নুন চাওয়া তো হয় নাই। নুন চায় না খানা? তরকারিটা কেমন টেস্ট হয়েছে একটু দেখার দরকার। সুলাইমান, তোমার খানার টেস্ট করার জন্য, লবণ চাওয়ার জন্যে আমি নীল তিমির আগে পাঠাইয়া দিচ্ছি। আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই, রুচি সম্মত খানা। কারণ বাবুর্চি তো হেভি বাবুর্চি, যেই পরিমাণ ঝালের দরকার ঝাল হবে, যেই পরিমাণ টক হওয়ার দরকার টক হবে। ওরে খোনা খোদা, মজা আর মজা। এ মুমিন ভাইরা রে আমার, এবার নীল তিমি হেঁটে হেঁটে পয়গম্বর সুলাইমানের দরবারে হাজির হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান নীল তিমির সাথে মোলাকাত হয়ে গেল। নীল তিমির জিহ্বা জবান আল্লাহ খুলে দিল, সুলাইমান কোথায় খানা আছে আমার সেখানে নিয়ে যান, আমি খানা খাওয়ার জন্য। এবার নীল তিমির লইয়া পয়গম্বর সুলাইমান খানার স্তবের কাছে যখন চলে গেল, নীল তিমির চেহারাটা মলিন হয়ে গেল। হায় হায়, এই সামান্য খানা, হে তো মনে আমার গালের এক পাশে হবে না। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, নীল তিমি মাছ খানার বসে যাইয়া হা করে আছেন, হা করছেন। এবার সব খানা এক পর্যায়ে দিতে দিতে কোনো খানা বাকি নাই, সব খানা নীল তিমির গালের মধ্যে ঢুকছে। এখনো নীল তিমি ঢোকটা গিলে নাই, কারণ গাল পুরলে সে না ঢোক গেলে জোরে কোন ঠিক না। নীল তিমি গালের মধ্যে খানা লইয়া এখনো হা করে আছে। পয়গম্বর সুলাইমান চোখের পানি ছাড়িয়া সেজদায় লুটে পড়লেন আর ডাক দাও, কইরে মালিক তুমি যত মহান, তোমার কুদরতটাও তত মহান রে আল্লাহ। আমি জানতাম না কি পরিমাণ খানা তুমি নীল তিমিরে দাও রে আল্লাহ। 40 দিন পাকাইলাম, এরপরও নীল তিমির খানা এখনো পরিপূর্ণ হয় নাই। ও মহান মালিক, তোমার কুদরতি কদমে সেজদা পড়ে গেলাম আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। ও মুমিন ভাইরা রে আমার, একটা নীল তিমিকে আল্লাহ পাক এইভাবে 3 বেলা খানা দেয়, কারণ এই জমিনের মধ্যে একটা পাহাড় আছে রে বাবা, পাহাড়। এই পাহাড়ের নাম হলো কোহে কাফ। এই কোহে কাফের পাহাড়ের মধ্যে একটা প্রাণীর বসবাস হয়, ওই প্রাণীর নাম হলো সিমর। এই প্রাণীটা এমন ভয়ঙ্কর দানবীয় প্রাণী রে বাবা। এই প্রাণীটাকে আল্লাহ খানা দেয়, বলে তার খানার মেনু হলো, বলে অল টাইম 3 বেলা, এক বেলা। এই প্রাণীর খানার মেনু হলো এক বেলার জন্য তরু তাজা 40টা হাতি। জোরে খাও আল্লাহু আকবার। ওরে বাবা, তোমার দুলারহাট বাজারে যদি একটা হাতির মোলাকাত হয়, গোটা বাজারের সব মানুষ বেরিয়ে যায়, রাস্তাঘাটের সব বাচ্চারা ফুঁকি দিয়ে তাকায়, ঘরের মহিলারা পর্যন্ত ফুঁকি দিয়ে তাকায়, আঙ্গু এলাকায় হাতির পাড়া পড়ছে। ওরে যুবক ভাইয়েরা রে আমার, আল্লাহ কয় তরু তাজা 40টা হাতি খানা দে, এক বেলা খানা। ওরে মুমিন, এই আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওরে মুমিন ভাইয়েরা রে আমার, ও যুবক ভাইয়েরা রে আমার, আল্লাহ কয় রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরে গোলাম, দুনিয়ার মাতবাড়ির ক্ষমতার বলে তুই রিজিক পাও না, দুনিয়ার চাকরি তোরে খানা দেয় না, দুনিয়ার ব্যবসা তোরে খানা দেয় না। এই দুনিয়ার রাজা বাদশার হালতে আমি আল্লাহ তাআলা চাকরিবিহীন ব্যবসাবিহীন দুনিয়াতে এমন বান্দারে চালাই, জোরে কাও ঠিক কিনা। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ জাহান্নামী বান্দারা ডাক দেয়া কয়, 2 নম্বর কারণ হলো আল্লাহ আজ জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমরা এতিমদেরকে পছন্দ করতাম না, আমরা অসহায়দেরকে পছন্দ করতাম না, আমরা এতিমদেরকে খানা দিতাম না, গরিব মিসকিন ফকিরদেরকে খানা দিতাম না। আমার মায়ার নবী গোটা আরবের মধ্যে মহায়েতিম। এরে যুবক ভাইয়েরা রে আমার, আমার মায়ার নবীর মতো এতিম কেউ নাই। মায়ার নবীর বয়স যখন
6 বছর আল্লাহর পয়গম্বর খেলার মাঠের পাশে যাইয়া বসে বসে বাচ্চাগুলার খেলা দেখতেন। সন্ধ্যা যখন নেমে যাইত সব বাচ্চাদের বাবারা এসে হাজির হয়ে যাইত। বাচ্চাগুলারে কোলের মধ্যে লইয়া বাবারা আনন্দ করে সন্তানটারে চুমু দিয়ে নিয়ে যায়। মায়ার নবী এই দৃশ্য দেখিয়া আমার মায়ার নবী নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, চোখে পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, আমার আব্বা কই? ও মা, আমার বোনটা কি চাই না রে মা? ও মা গো মা, আমারও তো মন চায় আমার বাবার কোলে চড়ে করে আমি মায়ার নবী, আমি মুহাম্মদ বাড়ির দিকে রওনা হব রে মা। ও মা বলো আমার বাবা কই, আমার বাবা কই? সন্ধ্যা যখন নেমে গেল আমেনা দৌড়াইয়া পাগলের মতো দৌড়ায়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়ায় আর ডাক দিয়া কই, আমার সন্তান কই, আমার সন্তান কই? অন্যান্য মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ডাক দিয়া কই, তোমার সন্তান মুহাম্মদ নামে একটা সন্তান দেখলাম রাস্তার কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, বাবা বাবা ভালো করে ডাক দেয়। ওরে যুবক ভাইয়েরা রে আমার, আমেনা দৌড়াইয়া গেছে, দেখে মুহাম্মদ কান্নার আওয়াজ। মায়ার নবীর সামনে আমেনা যায় চোখের পানি ছেড়ে দিলেন। ওরে বাবা, সন্ধ্যা নেমে গেছে, এখনো তুমি রাস্তায় কেন কান্না করো রে বাবা? ডাক দেয়া কই, মাগু মা, আমার মনটা কি চায় না? সন্তানেরা দেখলাম বাবার হাতের মজা খাইয়া কত মজা পায়, আমি আজও পর্যন্ত আমার বাবার মজা পাই না। ও মা বলো বলো আমার বাবা কই? মা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কই, রে ও বাবা, তোমার বাবা দুনিয়াতে আসার আগেই, তুমি দুনিয়াতে আসার আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও মুহাম্মদ, তোমার বাবা বেঁচে নাই রে বাবা। মায়ার নবীর কান্না আরো বেড়ে গেল, আকাশ বাতাস সব কান্নায় ভেঙ্গে পড়ল রে বাবা, সব কান্নায় ভারী হয়ে গেল রে বাবা। ওরে উম্মতের দল, মায়ার নবী এক পর্যায়ে ডাক দেয়া কয়ে, গো মা, আমি আমার বাবার কবরের পাশে যাইয়া বাবার কাছে যাব। মা তুমি আমাকে বাবার কবরের কাছে নিয়ে যাও। আব্দুল মুত্তালিবের কাছে যখন আমেনা বললেন, আব্দুল মুত্তালিব আর বিলম্ব করে নাই, নাতির কথা অনুযায়ী 3 জনকে সফরের সঙ্গী বানায়া দিলেন। একটা আরোহণ সাওয়ারির মধ্যে 3 জনকে সঙ্গী বানাইছেন, আমেনা, মায়ার নবী মুহাম্মদ আর উম্মে আইমানকে সাথে দিয়া এবার 3 জন চলে গেলেন মায়ার নবীর বাবার কবরের পাশে। আব্দুল্লাহর কবরের পাশে দৌড়ায়। আব্দুল্লাহর কবর কাছাকাছি যখন হয়ে যায়, আমেনা এবার আরোহণ থেকে নামার পরে, এবার নামার পরে ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, তাকায়া দেখো তোমার বাবার কবর সামনে দেখা যায়। আমার মায়ার নবী কন্ট্রোল হারিয়ে ফেলেছেন, বাবার কবরকে সামনে নিয়া কবরের মধ্যে ধরে ডাক দেয়া কয়, রে বাবা, আমার ইতিম বানাইয়া রে আব্বা জান, তুমি এই কবরের মধ্যে কেন শুয়ে আছো বাবা? আমি কি তোমার মজা খাইতে মন চাই না? খেলার মাঠে কত সন্তানের বাবারা সন্তানদেরকে কোলে করে বাসায় রওনা হয়, কত সন্তানেরা বাবার মজা খাইয়া কত আনন্দ হয়। আজ পর্যন্ত বাবা তোমার হাতের মজা আমি পাই না। ওরে উম্মতের দল, কিছুক্ষণ পর আমেনা ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, আর থাকা যাবে না, তাড়াতাড়ি আরোহণে উঠে যাও। এবার যখন 3 জন মিলে আবার যখন রওনা হয়ে গেলেন, কিছুক্ষণ পর হঠাৎ করে আরোহণকে দাঁড়া করাইয়া আমার মায়ার নবীকে নিচে নামাইয়া উম্মে আইমানও নেমে গেলেন। মাটিতে যখন লেটে গেলেন আমার মায়ার নবীর আম্মা জান আমেনা হঠাৎ করে মাটির মধ্যে শুয়ে পড়লেন। শোয়ার পর উম্মে আইমানকে ডাক দেয়া কয়, ও উম্মে আইমান, মুহাম্মদকে একটু আমার বুকে দিয়া দাও, আমার বুকে মুহাম্মদকে দিয়া দাও। মায়ার নবীকে ডাক দিয়া বুকের সাথে জড়ায় আল্লাহর পয়গম্বরের গালে চুমু খায় আর চোখ দিয়া পানি ফালাইয়া ডাক দেয়া কই, রে বাবা, ও আমার সন্তান, ও আমার সম্পদ, ও আমার মুহাম্মদ, বাবারে চিরতরে হয়তো আমারে তুমি বিদায় দিয়া দাও রে বাবা, হয়তো আর দেখা হবে না।
ভারী হয়ে গে ডাক দেয়া কয় গো মা কি হলো তোমার, তুমিও আমাকে ছেড়ে বিদায় নেয়া যাও মা। ওরে দুলার হাটের যুবক ভাইরি আমার, ও মা কে আমার পাশে দাঁড়াবে গো মা, বাবা আমাকে এতিম বানায়া চলে গেল, তুমিও চলে যাওয়া। উম্মে আইমানকে ডাক দেয়া কয় রে উম্মে আইমান, আমার মোহাম্মদের মতো গোটা আরবের মধ্যে এতিমকে উড়ায়, আমার মোহাম্মদকে দেখি রাখিও। ও যুবক ভাইয়েরা রে আমার, আজকে যেই সন্তানের বাবা নাই ওই সন্তানটা বাবার মজা পায় না রে বাবা। ডানে বামে যত বান্দা বান্দিরা আগায় আসুক না কেন, কারণ বাবা সন্তানের জন্য একটা ছায়া হয়ে থাকে রে বাবা। আজকে যেই সন্তানের মা নাই, ওরে যুবক ভাই দুনিয়াতে মার মতো আপন কেউ হয় না। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাতাশে মান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাতাশে মান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাইয়েরা রে আমার, এ আল্লাহর গোলাম ভালো করে শুনবারে বাবা। আল্লাহ কই জাহান্নামে যাওয়ারও একটা কারণ হলো যারা এতিমদেরকে পছন্দ করতি না, এ ফকির মিসকিনদেরকে খানা দিতি না, আর কোরআনের এতিম অসহায় ছাত্রদের প্রতি যারা নজর করতি না। এ যুবক, এ বৃদ্ধ, আজ এই কোরআনের মাহফিলে বাবা ভালো করে
করে শুনবা। আজকে যারা কোরআনটাকে মাইনাস করে চলতে চাও, আজকে যারা মাদ্রাসাকে মাইনাস করে চলতে চাও, আজকে যারা আহলে হক উলামায়ে কেরামকে মাইনাস করে চলবা, মাদ্রাসা মসজিদকে মাইনাস করে চলবা রে বাবা, একটা কথা বলে দে, এই কোরআনের শাফাআত ছাড়া বাবা তুই জান্নাতের গ্যারান্টি পাবি না। ভালো করে শুনবা, মেশকাতের হাদিসের অংশ, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, গোলাম এই কোরআন তোমার পক্ষে শাফাআত করবেন, আবার এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেয়া দিবে রে বাবা। ওই কোরআন যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহর কসম তোমাকে কোনো বাবা পারবে না জান্নাতে নিতে রে বাবা। এরে দুনিয়ার উম্মতের দল, কোরআন তোমার পক্ষে শাফাআত করবে কখন রে বাবা? ভালো করে শুনে নাও, মুসলিম শরীফের হাদিস, ইজা বুজি আল মাইয়িতু ফি কবরি জা আল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, এ উম্মতের দল, তুমি যদি কোরআন প্রেমিক হও, তুমি যদি মাদ্রাসা প্রেমিক হও, তুমি যদি ইতিম প্রেমিক হও, তুমি যদি উলামায়ে কেরাম প্রেমিক হও, এ গোলাম বুজি আল মাইয়িতু ফি কবরিহি, যখন তোমাকে তোমার কবরের মধ্যে রাখা হবে রে বাবা, এ কবর তোমার প্রথম ঘর। এই দুনিয়ার আপন বলতে কিচ্ছু না রে বাবা। আজকে মুসলিম উম্মার জন্য কবর হলো বাবা তোমার আপন ঘর। এই গোটা দুনিয়া সব হলো পর আর পর রে বাবা। এরে যুবক ভাই, আজকে সারা দেশের ভিতরে, সারা বাংলাদেশ ব্যাপী নজর করেছেন, তাকায়া দেখেছেন, এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধান, এ যুবক ভাই, ও যুবক, ও বৃদ্ধ, পর্দানিশী মা বোনেরা ভালো করে শুনে নেন, এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধান, ভালো করে শুনে নাও, এমন একজন আল্লাহর বান্দি, এমন একজন কবুলিয়ত বান্দি তিনি হয়ে গেলেন রে বাবা। এই দেশে তো বহু প্রধানেরা ছিল, এত দামি হতে পারেন নাই, মানুষের কাছে এত পছন্দের হতে পারেন নাই, আর আল্লাহর কাছেও এত মাকবুলিয়ত হতে পারেন নাই, অথচ তিনবারের প্রধান তিনি যখন আজ দুনিয়ার থেকে চলে গেলেন রে বাবা, ওনার কবর দিতে গিয়ে, ওনাকে কবরে রাখতে গিয়ে তাকায়া দেখো, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বড় বড় উলামায়ে কেরাম এত মহাব্বত করিয়া তার দাফনটা উলামায়ে কেরামের হাত দিয়া, অথচ তার খাটিয়া কাঁধে করে উলামায়ে কেরাম পর্যন্ত নিয়ে শরীক হয়েছেন। ওরে বাবা, এত বছর এই দেশটা যখন স্বাধীন হয়ে গেল, এই দেশের কত বড় বড় প্রধানেরা এই দেশ পরিচালনা করলেন, অথচ এই দেশের বড় বড় প্রধানরা এই দেশ পরিচালনা করলেন, অথচ পরিচালনা করার পর এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত সুন্দর করে উলামায়ে কেরাম দেখায় নাই। ওনার জন্য কি পরিমাণ ভালোবাসা, শ্রদ্ধার জায়গা উলামায়ে কেরাম মহব্বত নিয়ে করেছেন রে বাবা। কারণ যতদিন উনি এই জমিনে বেঁচে ছিলেন, আহলে হক উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেই নাই, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অ্যাকশন নেই নাই, যার পরে উলামায়ে কেরাম তার জীবন দেয়া ভালোবাসছেন, যার ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে পাইসালা উলামায়ে কেরামের হাত দিয়া তাকে কবরের মধ্যে রাখা হয়েছে রে বাবা। অতএব সাবধান হয়ে যাও, ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও দুনিয়ার ক্ষমতাওয়ালা ভাই, ক্ষমতা ভাইয়া স্বৈরাচারীর জায়গার মধ্যে নাম বসাইবা না। জনগণের হক নষ্ট করার জন্য ওই ষড়যন্ত্র মাথায় নিয়া দুনিয়ার ক্ষমতার মসনদে বসবা না রে বাবা। ও যুবক ভাইরা রে আমার, এই জন্য তোমাদেরকে সতর্ক করে বলে যাই, কবর হবে তোমার ঘাটি, প্রথম ঘাটি। এই কবরের মধ্যে ইজা বুজি আল মাইয়িতু ফি কবরিহি, কবরের মধ্যে লাশটা রাখার পর আতানে মালাকানি ফি, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই বান্দা বান্দিরাকে তিনটা প্রশ্ন করবেন, ওই বান্দাটাকে তিনটা প্রশ্ন করবেন, বান্দিটাকে তিনটা প্রশ্ন করবেন। এই বান্দা বান্দি যদি, কবরওয়ালা বান্দা বান্দি যদি কোরআন প্রেমিক হয়, উলামায়ে কেরামকে মহাব্বত করে নেয়, উলামায়ে কেরামকে জীবনের ভালোবাসার স্থান থেকে মহাব্বত করে নেয়, ও যুবক ভাইরা রে আমার, ওই আল্লাহর বান্দিটাকে ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্ন করার সাথে সাথে যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন মাথার দিক থেকে দাঁড়ায়া যাবে। কোরআন মাথার দিক থেকে দাঁড়ানোর পর কোরআন ডাক দেয়া বলবে, আনা কোরআন, এ আমার নাম হলো কোরআন, ও ফেরেশতা যা, জলদি করে যা, আল্লাহর কাছে যায় বল,
বল, কোরআন এই বান্দাকে প্রশ্ন করতে দেয় না, কোরআন এই বান্দার জবাবটা সব কোরআন দিয়া দেয়। কারণ এই কোরআন এই বান্দাকে বড় মহব্বত করি। আমি এই বান্দাকে জান্নাতে নেওয়ানোর আগ পর্যন্ত আমি এই কোরআন থেকে বিচ্ছিন্ন হব না। এ যুবক ভাইয়েরা রে আমার, আজকে যারা কোরআন প্রেমিক হতে পারবা, এই মাদ্রাসা প্রেমিক হতে পারবা, মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া এই মাদ্রাসা রে বাবা, এই মাদ্রাসার ঘরগুলো পড়ে থাকবে। ওরে বাবা তুমি আমি থাকবো না, তবে মাথায় রাখবা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই যুবক ভাইয়েরা উঠবেন না, দোয়া হয়ে যাবে। কারণ এই মুহূর্তে যেটা উঠবেন কোনো কথা নাই, শয়তানের বন্ধু জোরে কোন ঠিক না। কারণ শয়তান চায় না চোখের পানি ফালাইয়া মুনাজাতটুকু দিয়া আল্লাহওয়ালা বান্দা হইয়া জান্নাতি মেহমান হইয়া এই ময়দান থেকে চলে যায়, এটা শয়তান চায় না। শফি আজম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, মদিনা কতাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, শাহেনশাহ রিসালাত, সৈয়দুল মখলুকাত, হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর ওই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাদেরকে বড় দয়া ও মায়ার নজরে দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে আল্লাহ পাকের মহান এক দামি নিয়ামত, সুস্থতার মতো মহান এক নিয়ামত দান করে। এই সুন্দর জান্নাতের বাগানে আহলে হক ওলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআনের দামি দামি বাণীগুলো শ্রবণ করার তৌফিক যে মহান মালিক দান করছেন, জবান খুলে ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে সিংহের মতো গর্জনটুকু দিয়ে আওয়াজ তুলে গোটা এলাকার ময়দানের গোটা এলাকার মানুষদেরকে জানান দিয়ে আল্লাহর শুকর আদায়ার্থে আবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আমি মনে করব আল্লাহ পাক আমাদের কপালে হেদায়াত রেখেছেন। জোরে কোন ঠিক কিনা? একটু পাওয়ার দিয়ে আমার সাথে বলবেন, হেদায়াতের মালিক কে? হেদায়াতের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। যার কপালে হেদায়াত, আল্লাহ পাক তার জন্য অফেন ভাবে বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। হেদায়াত পাহনে ওয়ালা বান্দা আসহাবুল ইয়ামিন, ও হলো ডানপন্থী বান্দা, হেদায়াত প্রাপ্ত বান্দা, ফারিকুম ফিল জান্নাহ, এই বান্দাই আমি আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের চূড়ান্ত মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়াত ইসনে আম, আল্লাহ পাক গোটা পৃথিবীর সবার জন্য রেখেছিলেন, কিন্তু কেউ হেদায়াত গ্রহণ করে জান্নাতের টাটকা মেহমান হয়েছেন, আবার কেউ হেদায়াত গ্রহণ না করে জাহান্নামের আসামি হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ওমরের মতো গোলাম হাতের মধ্যে ধারালো তরবারি নিয়ে দৌড়ায়, মায়ার নবীর গর্দান উড়িয়ে ফেলবেন। প্রতিমধ্যে একজন সাহাবী নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত, নাঈম দেখে বলেছেন, এরে ওমর, মাথার চান্দি গরম করে কোন দিকে দৌড়াও? ওমর ডাক দিয়া কয়, কোনো কথা নাই, মুহাম্মাদের গর্দান উড়াইয়া দিব। নাঈম ডাক দিয়া কয়, মুহাম্মাদের গর্দান উড়ানোর আগে তোমার পরিবারের খবর নেও। বলে কি হয়েছে পরিবারের? বলে তোমার পরিবার স্বয়ং তোমার বোন ভগ্নিপতি স্বয়ং কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, যাইয়া দেখো ঘরের মধ্যে মাওলা পাকের কালামের তেলাওয়াত করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরে কার শাসন করবা, কার বিচার করবা? অন্যের বিচার আগে নিজের ঘরের বিচার করো। ও যুবক ভাইরা, অন্যের বিচারে ওরে খোদা মাথা নষ্ট, তুই ভুল করলি কা, তুই এমন অপরাধ করলি কা, মাথা এমনি নষ্ট। অথচ নিজের ঘরের মধ্যে অপরাধের অভাব নাই। জোরে কোন ঠিক না বেঠে? যুবকেরা কথা ভালো করে বুঝা বলল, নিজের ঘরের ভুলের অপরাধের অভাব নাই, অন্যের ভুল আর অন্যের অপরাধ ধরার জন্য পাগল আমরা আছি না? হ্যাঁ, আমরা অন্যের ভুল ধরার খুবই চেষ্টা করি। ও ভাইরা আমার মোহাব্বতের কলিজের টুকরা যুবক ভাইরা আমার, ভালো করে শুনবেন। ওমর হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। এটা কি আর সুন্দর হয় না? আর একটু বাড়ান না, মিক্সচার কিছু দেন না ভাইরা আমার। ওমর স্তব্ধ হয়ে গেল, জায়গার মধ্যে দাঁড়ায় গেল কয়েক। এক পর্যায়ে মাথার ব্রেনটা কিছুটা ঠান্ডা করে চিন্তা করলো, গরম মেজাজ দেখাইয়া লাভ হবে না। আসলেই তো কথা, আগে নিজের পরিবারের ঠিক করে নেই, নিজের পরিবারকে আগে ঠিক করে নেই। ওমরের মতো
এই আল্লাহর শ্রেষ্ঠতম গোলাম দৌড়াইয়া গেলেন নিজের বোনের বাসার সামনে কানটা লাগাইয়া দিলেন। আসলেই তো ঘরের ভিতর থেকে মাওলার কালামে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে এখন আল্লাহু আকবার। কানের ভিতরে কোরআনের তেলাওয়াত। ওমরের মাথার চান্দি বড় গরম হয়ে গেল। দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়, ডাক দেয়া কয় কে দরওয়াজার সামনে? ওমর কণ্ঠ দিয়া ডাক দেয়া কয় আমি ওমর। ওমরের কথা শোনার সাথে সাথে পায়জামা এমনি গরম হয়, কারণ ওমরকে আল্লাহ এই পরিমাণ ভিতরে, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন আমার সাহাবী ওমরের ভিতরে এই পরিমাণ আল্লাহ ভয় দিয়েছেন, ওমরের ভিতরে এই পরিমাণ ভয় দিয়া দিয়েছেন। ওমরের কথা কোন বান্দা শোনার সাথে সাথে ও বান্দা আলাদা তার ভেতরে দিল পরিবর্তন হয়ে যায়। ওমর যদি কোনো রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। এরে উম্মতের দল, আমার মায়ার নবীর সাহাবী হযরতে ওমর যখন বললেন আমি ওমর, এই কথা বলার সাথে সাথে তালাওয়াত বন্ধ হয়ে গেল, ভগ্নিপতি পালায়া গেল। এবার ঘন্টা ঘরের ভিতরে দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজাটা খোলার পর ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাকায়া দেখেন এখনো মাওলা পাকের কালামের তেলাওয়াত ওই ঘরের ভিতরে চলছে। এই তেলাওয়াতের আওয়াজ শোনার পর ওমর মাথার চান্দি গরম করে ডাক দেয়া কয় রে বোন, এবার বল তুই কোন মাওলার কালামের তেলাওয়াত করতেছো, আবার কোন মাওলা পাকের উপর ঈমান আনছো? বোন ডাক দেয়া কয় রে ভাই, আমি আমার মাওলা পাকের কালিমা পড়ে ঈমান গ্রহণ করে ফেললাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। আমার মায়ার নবীর উপর যেই কালাম নাজিল হয়েছে ওই কালামের তেলাওয়াত আমি করতেছি। এই কথা শোনার পর খাম থেকে তরবারিটা বের করিয়া এই তরবারির উল্টা পাট দিয়া আঘাত, বোনকে আঘাত করতেছে। বোন দিশাহারা হয়ে জমিনে পড়ে গেলে, বোন চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয় রে ভাই আমাকে মারো, যত মারার সব তুমি মারবা। ওরে ভাই, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, ও ভাই রে ভাই, আমাকে আঘাত করার পর হয়তো আমার বাবার কাছে আমি দৌড়াইতাম, অথবা আমার মায়ের কাছে আমি দৌড়াতাম। ও আমার ভাই, দুনিয়াতেও ভাই আমার বাবাও নাই মাও নাই। ও ভাই রে ভাই, যত মারো, তোমার মন চাই মারতে থাকো। ও ভাই বলে গেলাম, এরপরও আমার মাওলা পাকের কালিমা ছাড়ব না। যেই কালিমা পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি, এই ইসলাম দামি এক নেয়ামত রে ভাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এ দুনিয়ার মানুষ, কারণ ইসলাম ধর্মটা হলো আমার আল্লাহর বানানো ধর্ম, আমার আল্লাহর নির্বাচিত ধর্ম। এই জমিনের মধ্যে কত তন্ত্র মন্ত্রের ধর্ম আছে না নাই? ও ডানে বামে তাকায়া দেখো, হিন্দু ধর্ম নিজেদের বানানো ধর্ম, এ বৌদ্ধ ধর্ম নিজেদের মন গড়া বানানো ধর্ম, খ্রিস্ট ধর্ম নিজেদের বানানো মন গড়া ধর্ম, ইহুদি ধর্ম নিজেদের মন গড়া বানানো ধর্ম। আল্লাহ কয় ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোর এমন ধর্ম দিয়া পাঠাইলাম, বান্দারে এই ধর্ম দুনিয়ার কোনো বান্দা বানায়া দেয় নাই, বরং এই ধর্ম আমি আল্লাহ নির্বাচিত করে আমি আল্লাহ নেয়ামত বানাইয়া, ও গোলাম আমি আল্লাহ তোর জন্য দিন বানাইয়া পাঠাইলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।